ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ডাব্লিউপি পিএসসির যে ক্লার্কশিপের এক্সাম, সেই পিএসসি ক্লার্কশিপের যে প্রিলিমিনারি এক্সামটি হয়েছিল, সেই প্রিলিমিনারি এক্সামে কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এবং ভ্যাকেন্সি তোমরা সকলেই জানো যে ভ্যাকেন্সি রয়েছে প্রায় 8,000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে। এবং রেজাল্ট কবে বেরোতে পারে সেটা আলোচনা করব, এবং সর্বনিম্ন কত নম্বর পেলে তুমি মেন্সের জন্য প্রিপারেশন নেবে, সমস্ত কিছুটা এই ভিডিওতে বলবো। চলো তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করি। ফ্রেন্ডস, তোমরা অনেকেই ভাবছো হয়তো অনেক বেশি কাট অফ যাবে পিএসসি ক্লার্কশিপে, কিন্তু বেশি কাট অফ যাবে না, যেহেতু ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। ভ্যাকেন্সি 8,000 রয়েছে, ভ্যাকেন্সি তোমাদের 8,000 রয়েছে, এই জন্য কাট অফ কিন্তু খুব বেশি যাবে না। আর পিএসসি মিসলেনিয়াসে ভ্যাকেন্সি কম আছে, সেই জন্য কাট অফ বেশি গেছে, এবং সেখানে 145 কাট অফ গেছে। জেনারেল ওবিসিদের 145 কাট অফ গেছে। এবং কোশ্চেন তোমরা জানো সেখানে 75টি জিকে কোশ্চেন ছিল, জিকে থেকে 75টি কোশ্চেন ছিল, এবং প্রত্যেকটি কোশ্চেনে 2 নম্বর করে ছিল। আর তোমার ম্যাথ ছিল 25টি ম্যাথ ছিল, প্রত্যেকটি কোশ্চেন 2 নম্বর করে। এবং জিকে কোশ্চেন মোটামুটি ইজি লেভেল ছিল, খুবই ইজি লেভেল ছিল। এবং ম্যাথ ছিল 25টা, ম্যাথগুলো প্রায় ইজি ছিল, এই জন্য কাট অফ কিন্তু বেশি গেছে। আর পিএসসিতে যেহেতু তোমাদের পিএসসি প্রিলিমিনারিতে সেখানে ইংলিশ ছিল 30 নম্বরের, এবং ম্যাথ ছিল 30 নম্বরের, জিকে 40 নম্বর ছিল, এবং কোশ্চেন লেভেল যেহেতু টাফ ছিল, সেজন্য কিন্তু কাট অফটা একটু কম যাবে পিএসসি ক্লার্কশিপে মিসলেনিয়াসের তুলনায়। তোমাদের যে কাট অফটা যাবে সেটা বলে দিচ্ছি। পিএসসি ক্লার্কশিপের যে প্রিলিমিনারি পরীক্ষার, সেই পরীক্ষার কাট অফ যেটি যেতে পারে ইউআর তুমি যদি 55 পাও, 55 পেলে অবশ্যই কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নেবে। 55-র মতো কিন্তু কাট অফ থাকবে, এর আশেপাশে কিন্তু ইউআরের কাট অফ থাকবে। এবং ওবিসিরও কাট অফ কিন্তু খুব কম বেশি হবে না, ওবিসির কাট অফ থাকবে প্রায় 50-র মতো থাকবে, ওবিসির কাট অফ এর কাছাকাছি থাকবে। ওবিসি এবং ইউআরের কাট অফ খুব পরিবর্তন হয় না, প্রায় সেম কাছাকাছি থাকে। এবং এসসি তোমরা যদি হও, এসসিদের 45 নম্বর পেলে অবশ্যই কিন্তু তুমি মেন্সের জন্য প্রিপারেশন নাও। এবং এসটিদের 30 নম্বর থাকলে অবশ্যই কিন্তু প্রিপারেশান নাও মেন্সের জন্য, অবশ্যই কিন্তু মেন্সের জন্য পাস করবে। যেহেতু এখানে 8,000 ভ্যাকেন্সি আছে, এই কাট অফটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, অবশ্যই কিন্তু এরকমই কাট অফ যাবে। এই কাট অফটা তোমরা স্ক্রিনশট করে রাখো। এবং রেজাল্ট যে বেরোবে, রেজাল্টের ডেট তোমাদের বলে দিচ্ছি। রেজাল্ট মোটামুটি সেপ্টেম্বর মাসে রেজাল্ট কিন্তু বেরোবে পিএসসি ক্লার্কশিপের। এবং পরীক্ষা, পিএসসির মেন্স পরীক্ষা নভেম্বর মাস নাগাদ হতে পারে। আর পিএসসিতে অবশ্যই কিন্তু কম কাট অফ যাবে, যেহেতু 8,000 ভ্যাকেন্সি আছে। আর মিসলেনিয়াসে কাট অফ বেশি গেছে, এর কারণ হচ্ছে মিসলেনিয়াসে কিন্তু ভ্যাকেন্সি কম আছে, 650 প্লাস কিন্তু ভ্যাকেন্সি আছে মিসলেনিয়াসে। এবং কোশ্চেন যেহেতু ইজি হয়েছিল, সেই জন্য কিন্তু কাট অফটা বেশি গেছে, আর ভ্যাকেন্সিও কম আছে। আর ক্লার্কশিপে কিন্তু ভ্যাকেন্সি 8,000 আছে, এই জন্য কিন্তু কাট অফ খুব কমই যাবে। এবং কোশ্চেন লেভেল খুবই টাফ ছিল ক্লার্কশিপে। এবং ক্লার্কশিপ যে এক্সাম, সেটা কিন্তু খুব স্বচ্ছতার সাথে নেওয়া হয়েছিল। তোমরা জানো যে কোশ্চেন লেভেলে কীরকম টাফ ছিল, এবং কোশ্চেনের সেরকম কোনো আউট হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ফ্রেন্ডস, তোমাদের জন্য এটাই ছিল আপডেট। তোমরা যদি পিএসসি ক্লার্কশিপে জেনারেল যদি ইউআর তোমরা যদি 55 প্লাস পাও, অবশ্যই কিন্তু 55 প্লাস পেলে কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নাও, অবশ্যই কিন্তু ডাক পাবে। ফ্রেন্ডস, এই ছিল তোমাদের জন্য আপডেট। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। এবং ভিডিওটা শেষ করার আগে তোমাদের আরেকটি কথা বলে দিই, 31 আগস্ট কিন্তু মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা রয়েছে, 31 আগস্ট। চলো তাহলে ফ্রেন্ডস, এখানে ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ।